আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ছোট চিংড়ি মাছ ভাজা। এই রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা একটু পেঁয়াজটা বেশি লাগে। পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি একেবারে লাল করে ভাজবো না। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে, হালকা লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আবার আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে ছোট চিংড়ি মাছ ধুয়ে পানি ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপরে আমি মাছটা ভাজতে থাকবো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। এখানে তোমরা একবার এই ছোট চিংড়ি মাছটা অবশ্যই একবার বানিয়ে খেও। এই ছোট চিংড়ি মাছটার ভাজা খেতে খুবই ভালো লাগে। আমরা এইভাবে রান্না করেও খেতে পারি আর ভেজেও খেতে পারি। এরপর ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। এই রেসিপিটি খুবই দারুণ হয়, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢাকনা খুলেই পুরো ভাজাটা করে নেব। নেড়ে চেড়ে শুকনো করে ভেজে নেব ভালো করে। এরপর ভাজা হয়ে গেলে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।